প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং বাই আখি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আজকে আবারও নতুন একটা রেসিপি, আর আমার আজকের রেসিপি হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই। কিভাবে খুবই সহজে গড়ে উপকরণ রূপচাঁদা মাছ ফ্রাই করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। আর এই রূপচাঁদা মাছ ফ্রাইটা হোটেলের চাইতেও কিন্তু বেশি মজার হয়েছিল। চলুন তাহলে দেখি এইভাবে খুব সহজে বাসায় কিভাবে কড়াইয়ের মধ্যেই রূপচাঁদা মাছ ফ্রাই করবেন, বা যে কোনো মাছই কিন্তু ফ্রাই করতে পারবেন। আমি ফ্রাই করার জন্য এখানে নিয়েছি হচ্ছে রূপচাঁদা। আমি এখানে বড় একটা সাইজের রূপচাঁদা নিয়েছি। রূপচাঁদা মাছটাকে এইভাবে আমি ছুরির সাহায্যে দুই পাশে কাট করে নিচ্ছি। আর এইভাবে যখন কাট করে দিবেন তখন দেখবেন যে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে পৌঁছে গিয়েছে, আর খাওয়ার সময় খুবই ভালো লাগে। এই যে মাছটাকে আমি কেটে নিয়েছি, কাটার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে আদা বাটা, আর দিয়েছি হচ্ছে রসুন বাটা, দুইটা মিলিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। আর এখানে দিয়েছি হচ্ছে সয়া সস, আর এখানে দিচ্ছি হচ্ছে ফিশ সস। দুইটা মিলিয়ে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর এখানে দিচ্ছি হচ্ছে একটা লেবু। আমি এখানে বড় একটা লেবু হাফ কেটে দিয়েছি। আর এই লেবুটা কিন্তু অবশ্যই দিবেন। লেবুটাকে এখন আমি ভালোভাবে এইভাবে হাত দিয়ে সবগুলো রস বের করে এখানে দিয়ে দিচ্ছি। আর লাস্ট এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মেখে নিব তেলের সাথে। ভালোভাবে কিন্তু মশলার সাথে মিক্স করে নিতে হবে তেলটাকে। মিক্স করার পর এখন আমি মাছের ভিতরে সব মশলাটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের গায়ে গিয়ে বা কোনায় কোনায় বা ভিতরে ভিতরে কিন্তু মশলাগুলো পৌঁছে দিতে হবে, বা মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মাছ ভাজাটা খেতে ভালো লাগবে। মশলা যদি ভালোভাবে না যায় তাহলে দেখবেন মাছগুলো খেতে ভালো লাগে না। প্রত্যেকটা মাছের কোনায় কোনায় কিন্তু মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে করবেন। এই যে মাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে এই প্রত্যেকটা ফাঁকা মশলাটাকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। দেখেন এইভাবে মাছের মাথায় বা পেটের ভিতর কিন্তু আমি মশলা ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ফিরে আসব। এই যে দেখেন 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি এখানে নিয়েছি হচ্ছে চাউলের গুঁড়ি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা বেসন দুইটাতে একটা দিতে পারেন। এভাবে উল্টিয়ে পাল্টে কিন্তু আমি মাছের মধ্যে চাউলের গুঁড়া লাগিয়ে নিচ্ছি। আর চাউলের গুঁড়াটা দিলে মাছটা খুবই মচমচে ফ্রাই হয় আর খেতে খুবই ভালো লাগে। মচমচা করার জন্য কিন্তু এই চাউলের গুঁড়িটা দেওয়া। এটা দেওয়ার পর আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাছটা। আর প্রথমে কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে। আমি এক পিঠ প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রেখেই কিন্তু মাছগুলোকে ফ্রাই করতে হবে। আপনি যদি হাই হিটে মাছগুলো ফ্রাই করতে যান তাহলে দেখবেন পুরো একেবারে কালো হয়ে যাচ্ছে। এই যে দেখেন এক পিঠ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে এক পিঠ ভাজা। আর এটা কিন্তু আবারও বলছি মিডিয়ামের চেয়ে নিচে আঁচ রেখে আপনার কড়াইয়ের মধ্যে এই মাছটাকে ফ্রাই করে নেবেন। আর এই মাছ ফ্রাইটা খেতে এত বেশি মজার ছিল কি আর বলবো। যারা বাসায় করে খান নাই তারা জানি না বুঝবেন কিনা, যারা খেয়েছেন তারা তো জানেন। এই যে এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু 2 পিঠে ভেজে নেব। দেখেন আমি ওই পিঠটাও উল্টিয়ে দিচ্ছি, ওই পিঠটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এরকম একটা লালচে লালচে যখন মাছের গায়ে কালার আসবে তখন কিন্তু এইভাবে তেলটা উপরে দিয়ে দিবেন। তেলটা উপরে দিলে দেখবেন প্রত্যেকটা মাছের গায়ে গায়ে বা প্রত্যেকটা জায়গায় জায়গায় তেলটা ভিতরে পৌঁছে যাবে, আর এটা খেতেও খুবই ভালো লাগবে। এভাবে মাছটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে আমি ফ্রাই করেছি। তারপরে তেলটাকে এইভাবে উঠিয়ে উঠিয়ে মাছের গায়ে দিয়ে দিয়েছি। আর এভাবে যদি মাছ ফ্রাই করেন হোটেলে মনে হয় এত বেশি মজার হয় না মাছ ফ্রাই। আমার যেটা মনে হয়, যেটা আমি নিজে করে বুঝেছি, অনেক বেশি মজার ছিল এই ফ্রাইটা। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।
ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন। এটা রুটি বা খালি এমনিতেও খেতে খুবই ভালো লেগেছে। আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।